হ্যালো গাইস, চলে এসেছি নতুন আরেকটা রেসিপি নিয়ে। এখানে মাকে বললাম যে তুমি আলুটা কেটে সেদ্ধ বসিয়ে দাও। মা এখানে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছে আর ফাইনালি এখানে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এখানে আমি আলুটা ম্যাশ করে নিচ্ছি। ও হ্যাঁ, তোমাদের বলা হলো না, আমি বানাচ্ছি আলুর পরোটা। আর আমি এখানে আলুর পরোটাটা একটু অন্যরকম ভাবে বানাবো, যেহেতু আমি এখানে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, গোটা জিরে এগুলো আমি কেটে পেস্ট করে নেবো। এখানে আমার আটা মাখা কমপ্লিট। কড়াইতে তেল দিয়ে আমি ওই পেস্টটা দিয়ে দেবো। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য নুন, চিনি, হলুদ, আর এটা ভালো করে আমি কষিয়ে নেবো যতক্ষণ না এই মশলাটা থেকে তেল ছাড়ছে। তারপর ওই সেদ্ধ করা আলুটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এটা একটা ডো মতো হয়ে যাবে, তখন নামিয়ে নেবো। তারপর ওই মেখে রাখা আটা থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে এই লেচির মধ্যে আমি এই পুরগুলো সব একে একে ভরে নিলাম। তারপর লেচিটা হালকা হাতে বেলে নিয়ে শুকনো তাওয়ায় এপিট ওপিট করে হালকা করে ভেজে নিয়ে অল্প অল্প করে তেল দিয়ে ভালো করে ভেজে এপাশ ওপাশ নামিয়ে নিতে হবে। এখানে কিন্তু প্রত্যেকটা পরোটাই ফুলেছে খুব সুন্দরভাবে। আর এখানে দেখো প্রত্যেকটা ভাজা আমার কমপ্লিট। এবার সবাইকে দিয়ে আমি নিচে খেতে বসবো। আর এখানে পরোটাগুলো এত সফট হয়েছে, তোমরা নিজেরাই দেখে নাও। আমি এখানে একটা আচার নিয়ে নিয়েছিলাম, লেবুর আচার, সেটা দিয়ে কিন্তু খেতে দারুণ লাগছিল, কি আর বলবো। তোমরা বাড়িতে আলু পরোটাটা এইভাবে ট্রাই করে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। খেতে কিন্তু দারুণ হয়েছিল, কি বলবো। আমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর আমার এই চ্যানেলটি অবশ্যই ফলো করে দেবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই।